আপা আমার মেয়ে স্বামী যেমন নম্র তেমন ভদ্র। এই মেয়েরে তোমার কোন দিক থেকে দেখতে সুন্দর লাগতেছে? এই জানতো কল থেকে যে মুখটা ধুয়ে আসেন। কেন আমি মুখ ধুয়ে আসবো কেন? মুখের মধ্যে যে এক কেজি আটা মাটা লাগাইছেন ওইটা ধুয়ে আসার জন্য। আমি এই মেয়েরে বিয়ে করতে পারবো না, এই মেয়েটা আমার পছন্দই হয় নাই। আমার চেহারা তোর পছন্দ হয় নাই না? তুই নিজের আয়না কোনোদিন দেখছস? তোর কেমন বান্দরের মতো দেখা যায়? আপনার ছেলের সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছে। 2 দিন পর যদি আমি আপনার ঘরের বউ হই তাহলে তো রান্না বান্না সব আমারই করা লাগবে, সেজন্য আগে থেকে একটু প্র্যাকটিস করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে রান্না যদি আপনার পছন্দ না হয় আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পাতেন। আন্টি এখন আর কোনো কথা কইন না তো, দেন না দেন, একবার আমি রান্না বান্না করি তারপর আপনি দেখেন, ভালো না লাগলে আর আনতে দিন না। বলেন না শাড়ি পরাতে আমাকে কেমন লাগতেছে? শাড়িতেই নারী এই কথাটা অনেক শুনছিলাম, কিন্তু তুই শাড়ি পরার পরে মোটেও তোর নারের মতো লাগতেছে, এর মতো লাগতেছে, শয়তানের মতো লাগতেছে, বান্দরের মতো লাগতেছে। ও ভাগ্য শয়তানের বাচ্চা খাওয়া, কালকে খালি দেখা হয়নি তোর, আমি মতো বুঝাইতেছি। 3 বছর ধরে আমি সবুজের লাগে প্রেম করি, তোমার কথা আমি ওর সাথে কেন ব্রেকআপ করবো? এই বাংলায় বলি বুঝছ না? কারণ আমি ওরে বিয়ে করব। আমি সবুজের সাথে কখনোই ব্রেকআপ করব না। শোনো, তুমি আমার আর সবুজের মাঝখান থেকে চলে যাও, নাইলে কিন্তু তোমার খবর আছে। কি সত্যি তুই সবুজের সাথে ব্রেকআপ করবি না? না আমি সবুজের সাথে ব্রেকআপ করব না। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, সবুজের সাথে তুই ব্রেকআপ করবি না? আমি সবকিছু চিন্তা করেই বলতেছি আমি সবুজের সাথে ব্রেকআপ করব না। আমাদের দাবি মানতে হবে সবুজকে বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। প্ল্যান করতেছে বুঝছ না? তুই ওরে বিয়ে করছ না এই জন্য চিল্লাচিল্লি করতেছে। শুধু চিল্লাচিল্লি না, আন্দোলন করতেছে, অনশন করতেছে। মা এই মেয়েটা নিয়ে তো আমি আর পারতেছি না, ও এখন আবার অনশন করতেছে কেন? তুই যে বিয়ে করতেছিস না এই জন্য অনশন করতেছে। আমার আর কি কিছু জানোস? যতদিন পর্যন্ত তুই বিয়ে করবি না অতদিন পর্যন্ত সে অনশন করবে আমার বাড়ির সামনে। বাবারে ও যদি অনশন করতে করতে আমার বাড়ির শুনে মরে যায় তখন তো তুই আমি ফাঁসে যাবো, জেলে ভাত খেতে হবো, ফাঁসিও হইতে পারে। ও বাবা মেয়েটা দেখতে সুন্দর, লক্ষ্মী আছে, গুণবতী আছে, বিয়ে করলে সমস্যা কি? বিয়ে করে ফেলে বাবা। তোর আমার জুতা খুলে পিটাবো। এই আপনি কি বললেন? আপনি ওকে জুতা দিয়ে পিটাবেন? একটা মেয়ে মানুষকে আপনার এই কথা বলতে লজ্জা করলো না? তোর বান্ধবী যে ধরনের নির্লজ্জ আর বেহায়া, ওরে জুতা দিয়ে পিটালে ওর শিক্ষা হইব না। এই তুই এখান থেকে যা, যা কইতাছি, নইলে কিন্তু আমি এখন লাফি মেরে তোর এখান থেকে বের করে দেবো। থাক, আপনার আর কষ্ট করে আমার বের করতে হবে না, আমি নিজে এখান থেকে চলে যাব। আপনি যারে বিয়ে করতে চান, যারে পাইলে আপনি খুশি হবেন, তারই না হয় বিয়েটা করেন। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি তোমার সাথে যে আচরণটা করেছিলাম একদম মোটেও ঠিক করিনি। আসলে আমি তোমাকে যা কিছু বলেছিলাম রাগের মতোই বলেছিলাম। তোমাকে বিয়ে করতে চাইনি বলে বলেছিলাম যে তুমি মেকআপ সুন্দর, তুমি দেখতে সুন্দর না। আসলে সত্যি কথা হইতেছে তুমি অনেক সুন্দর, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আসলে আমি একজনকে ভালোবাসছিলাম, ভেবেছিলাম তার সাথেই সংসার করব, সেজন্যই তোমাকে অবহেলা করেছি। কিন্তু আমি যাকে ভালোবাসছিলাম সে একটা বেঈমান চরিত্রহীন, সে আমার সাথে ভালোবাসার নাটক করতো। আমি নিজে তাকে অন্য একটা ছেলের সাথে দেখছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে স্বামী? মনে মনে প্রতিজ্ঞা করছি আপনি নিজে থেকে আইসা আমার বলবেন আপনি আমার বিয়ে করবেন, আর সেই দিন আমি আপনারে এইভাবে মানা করে দিই। এই যে আজকে আপনি আমার বিয়ের কথা বললেন, আমি মানা করে দিলাম, প্রতিশোধ নেওয়া শেষ। ওরে হারামজাদি, তুই এতদিন ধরে আমার লগে প্রতিশোধ নেওয়ার লাগে এমন করছো? করছি আমি আর লাশ শরমের মাথায় তোর বিয়ের প্রস্তাব দিতেছি আর তুই আমার লগে নাটক করতেছস। নাটক আমি বাইক করতে